তারেক, এলজিইডির বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে, কি বলছেন দুদক কর্মকর্তারা? বৃষ্টি বেলা 11:30টায় রাজশাহীর যে এলজিডি অফিসটি রয়েছে, এলজিডির যে নির্বাহী প্রকৌশলী তার কার্যালয়ে দুদকের 4 সদস্য টিম তারা এসেছেন। এসে দুদকের সদস্যরা রাজশাহীর এলজিডির নির্বাহী কার্যালয়ের যে জহিরুল ইসলামের কক্ষে প্রবেশ করেন এবং তার উপস্থিতিতে সরকারি কাজের যে বিভিন্ন প্রকল্পের যে ফাইলপত্র রয়েছে সেগুলো কিন্তু তল্লাশি করেন এবং খোঁজ খবর রাখছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং এরপরে এলজিডির বিভিন্ন কর্মচারীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, আমরা সেটি দেখতেই পাচ্ছি। এবং তারা কাগজপত্র এবং এখানকার যে কাগজপত্রগুলো রয়েছে, ফাইলগুলো রয়েছে, সেগুলো যাচাই বাছাই করছেন, তার সাথে কথা বলছেন এবং বিভিন্ন প্রকল্পে আসলে কত টাকার কোন খাতে ব্যয় হয়েছে এই বিষয়গুলো নিয়ে মূলত তারা কথা বলছেন। আমরা একটু তাদের কাছেও একটু জানতে চাইব আপনাদের আজকের অভিযান সম্পর্কে যদি একটু বলতেন এবং কি কি যাচাই বাছাই করা হচ্ছে। আমাদের টিম লিডার স্পেন্সার আছেন, তারা কথা বলছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই নির্বাহী প্রকৌশলী তার দপ্তরে এসে তারা বিভিন্ন প্রকল্পের যে কাগজপত্রগুলো রয়েছে, ফাইলগুলো রয়েছে, সেই কাগজপত্রগুলো কিন্তু যাচাইপত্র করছেন। আমরা একটু কথা বলবো রাজশাহীর যে দুদকের যিনি এখানে 4 সদস্য বিশিষ্ট যে প্রধান রয়েছে তার সাথে আজকে আপনাদের কি একটু জানতে চাইবো, আজকে আপনাদের কি ধরনের অভিযান রয়েছে একটু বলবেন একটু। আচ্ছা, আমি আপনার সাথে 2 মিনিট পরে কথা বলছি। কি অভিযান চলছে এবং আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু বলুন। আজকে প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে আমরা যে এনফোর্সমেন্ট পরিচালনা করছি এই রাজশাহী এলজিডি অফিসে, আজকের অভিযোগের বিষয় এখানে ঠিকাদারদের বিভিন্ন প্রকল্পে বিল দেওয়ার ক্ষেত্রে ঘুষ নেওয়া হচ্ছে, কমিশন যেটা বলা হয়, এখানে কমিশন নেওয়া হচ্ছে। এছাড়া নানাবিধ অনিয়মের কথা বলা হয়েছে অভিযোগে। তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা এখানে এসে সেই সংশ্লিষ্ট প্রকল্পের যে ফাইলগুলো, নথিগুলো, এগুলো যাচাই বাছাই করছি এবং